গাইস, এই মুহূর্তে আমি পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর জায়গায় অবস্থান করতেছি। এখানে সবাই আসতে পারে না, কারণ এখানে আসতে সাহস লাগে। আর আমার সাহস একটু বেশি, কেন জানেন? কারণ আমি গার্লস স্কুলের 6 মেয়ের সাথে প্রেম করে এই সাহসটা আমি অর্জন করছি। সো গাইস, এখানে আজকে আপনাদের দেখাবো কিভাবে সার্ভাইভ করে এই সারা মরুভূমিতে টিকে থাকতে হয়। সো ফলো মি। আজকে আপনাদের দেখাবো কিভাবে এই সারা মরুভূমিতে টিকে থাকতে হয়। আজকের ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন, কারণ এই ভিডিওটা আপনার জীবনেও কাজে আসতে পারে। কিন্তু এখান থেকে উঠে আমি চারপাশটা সুন্দর করে ভালো করে দেখলাম, কিন্তু আশেপাশে কোনো কিছু দেখা যাচ্ছে না। কিন্তু এখানে এতটাই রোদ আর এতটাই ক্লান্ত, এখানে ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু দুঃখজনক হলেও চারপাশটা ধু ধু করতেছে, কিন্তু কোথাও কোনো কিছু দেখা মিলতেছে না। কিন্তু হাল ছাড়া যাবে না, জোরে হাঁটলে একটু আপনি ক্লান্ত হয়ে যাবেন, ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা আছে। একটু স্লো হাঁটবেন, চারপাশটা লক্ষ্য রাখবেন, কারণ এখানে সাপ, পিচ্ছু, পোকামাকড়, কেঁচু, অনেক ধরনের প্রাণী আছে। আপনি দেখতে পাবেন না, কিন্তু খাবারের খোঁজে এখানে খুঁজতে হবে। আমি খুঁজতেছি, দেখি কিছু পাওয়া যায় নাকি, কিছু জল, কোনো কিছু না পাইলে একটু সামনের দিকে আগাইতে হবে, কারণ খুব সাবধান। এখানে সাপ, পোকামাকড় সব ধরনের প্রাণী আছে, ঠিক আছে? এখানকার প্রত্যেকটা সেকেন্ডেই জানো আপনাকে বলে দিচ্ছে আপনি কোথায় যেন গোলমলে এলোমেলো হয়ে হারিয়ে যাচ্ছেন। এতটা খোঁজার পরেও কোনো কিছু দেখার মিলল না, কিন্তু হতাশা ভরা মন, কিন্তু কিছু হাল ছাড়া যাবে না। কবি বলেছে, সৎ পথে করি গমন, যদি হয় দেরি, অসৎ নারীকে করে নেবে, যদি হয় সে পরি। গাইস, এখন আপনারা দেখবেন সামনের দিকে একটা প্রাণী দেখতে পাইছি। সো আপনি কবির কথা বাদ দিয়ে আগে সামনের প্রাণীটা দেখেন। এই প্রাণীটা যদি ধরতে পারি, সো আমরা অনেক খায় দায় টিকে থাকতে পারবো। আমি আর আমার ক্যামেরাম্যান খুব অসুস্থ হয়ে যাচ্ছি, কিন্তু গুটি 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 পাই। মেসি 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 মিস গোল, মিস মিস মিস। একটুর জন্য গাইস ধরতে পারিনি। সো আপনারা কখনো হতাশ হবেন না, আবার চেষ্টা করবেন। কবি বলেছে, একবার না পারলে দেখো শতবার। কিন্তু কবির কথা বাদ দিয়ে কখনো শুনবেন না। কবির কথা শুনলে মায়ের হাতে গাল খেতে হবে। তারপরে একটু সামনের দিকে এগিয়ে গেলাম, যাওয়ার পরে দেখলাম বন, শুয়োর, জঙ্গল, এগুলো অনেক কিছু আছে। আমরা খুঁজতেছি, যদি কিছু পাই। তারপর আর কি করার, যদি খাওয়ার কোনো কিছু না মিলে এখন হতাশ হওয়া যাবে না। এই জন্য সামনের দিকে একটু খুঁজতেছি, কিন্তু একটুর জন্য পাইলাম না। সামনে একটা বিশাল বড় একটা দেখলাম, এটা আমার কাজে আসবে, এই জন্য এটাকে নাড়াচাড়ে দেখলাম, একটু করলাম, কারণ এখানে সাপ পোকামাকড় অনেক কিছু আছে। সো এখন অনেক ক্লান্ত হওয়ার পরে একটু রেস্ট নিচ্ছি, যে আমি ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা আছে। সো অনেক চারপাশটা দেখলাম, যে কোনো কিছু মরিচিকা আর হাহাকার, এখানে কোনো কিছু খুঁজে পাওয়া আর না পাওয়া সব একই কথা। কিন্তু আপনারা কখনোই ভুলবেন না গাইস, এখানে হাল ছাড়া যাবে না। হাল যদি আপনাকে ছেড়ে দেয় তাহলে কোনো কিছু করার নাই, কিন্তু আপনাকে কোনো হাল ছাড়া যাবে না। কবি বলেছে সামনে 12 তারিখে ভোট, আর 12 তারিখে ভোটের কথা বাদ দাও, কবির কথা শোনো। কিন্তু চারিদিকটা এতই মরুভূমি, এই মরুভূমিতে আপনারা কখনোই আসবেন না। যদিও কখনো ভুল করে আসেন তাহলে বুঝবেন। আপনি বলো, এই বসে থাকে ক্লান্ত, কিন্তু চারিদিকে দেখতেছি আর আমার পরিবারের কথা মনে পড়তেছে। কিন্তু পরিবারের কথা মনে পড়লে চলবে না, কিন্তু সামনের দিকে আমাকে এগিয়ে চলতে হবে। কিন্তু সামনে একটা লোকালয় আছে, সামনে এই নদীটা আমি ধীরে ধীরে পার হচ্ছি। দেখি এখানে সাপ, কুমির কোনো কিছু আছে নাকি। সামনের দিকে পার হয়ে গেলে লোকালয়, এই লোকালয় পাওয়ার একটা সম্ভাবনা আছে। একটু গুটি গুটি পায়ে গেলাম, কিন্তু গাইস এই মুহূর্তে আমি খুব কষ্টে আছি, খুব ঠান্ডা। এই যে উঠছি পারে ওঠার পরে দেখলাম চারপাশটা, এই সামনের দিকে দেখা যায় একটা মানুষের সাথে দেখে অনেক আশা মিলল। দেখা গেল আমি আমার সার্ভাইভ সম্পূর্ণ করতে পারলাম। মানুষটার দিকে সামনে হাত দাঁড়িয়ে দিলাম, হাতে হ্যান্ডশিপ করে মানুষের সাথে কথোপকথন করলাম। মানুষটা বলল, ভাই আপনি কোথা থেকে আসছেন? কিন্তু আমি বললাম যে ভাই আমি মুক্তিযোদ্ধা, এই দেশের একজন নাগরিক, আমাকে বাংলাদেশ থেকে পাঠিয়ে দিয়েছে, কিন্তু কিছু করার নাই। মানুষটা অনেক ভালো ছিল। সো ক্যামেরার দিকে তাকাইতে বললাম যে টাটা গাইস, আপনারা ভালো থাকেন। অবশেষে আমি সার্ভাইভ করলাম। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।